আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আমার হাতটা সাক্ষী দেখবে। যদি ভালো কাজ করি তাহলে এই হাতটা আমার পক্ষে সাক্ষী দিবে। যদি আমার এই জবান দিয়ে ভালো কথা বলি তাহলে এই জবান আমার পক্ষে সাক্ষী দিবে। আমার এই পা দিয়ে যদি অহেতুক কাজে কাজ না চালাই, এই পাটাকে যদি অন্যায় পথে না চালাই, যদি সত্য পথে চালাই, তাহলে এই পাটা আমার পক্ষে সাক্ষী দিবে। বলেছেন কে? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। এই জবান, এই জিহ্বা, এই চোখ, এই পা, এই হাত কিয়ামতের ময়দানে আপনার আর আমার পক্ষে সাক্ষী দিব। যদি এই হাতটাকে আমি সঠিক কাজে ব্যয় করি, যদি এই পাটাকে আমি সঠিক কাজে ব্যয় করি, এই অন্তরটাকে যদি সঠিক কাজে ব্যয় করি, এই জবান দিয়ে যদি অহেতুক অশ্লীল বেহায়াপনা কথা না বলি, তাহলে আমার পক্ষে সাক্ষী হয়ে আমার জন্য জান্নাতের ফয়সালা হবে। কিন্তু যদি আমার হাতটাকে, পাটাকে, জবানটাকে অহেতুক কাজে ব্যয় করি, তাহলে আমার বিপক্ষে সাক্ষী দিয়ে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। বলি না নাউজুবিল্লাহ। এই জন্য এই জবানটাকে হেফাজত করতে হবে। এই জবান থেকে কি হতে হবে? হেফাজত করতে হবে। আমরা তো কথা বলি চিন্তা ভাবনা ছাড়াই কথা বলি। আমাদেরকে ভেবে চিন্তে কথা বলতে হবে, কারণ একটা কথা আমার জন্য জাহান্নাম হয়ে যেতে পারে। আমার জবান দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টির কথা আসে তাহলে তো হয়তো বা জান্নাত বা আমার মর্যাদা বেড়ে যাবে। কিন্তু আমার এই জবান দিয়ে যদি একটা ভুল আসে, এই ভুলের কারণে আমাকে জাহান্নাম দিয়ে দিতে পারে আল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার চিন্তা ভাবনা থেকে, চিন্তা ভাবনা ছাড়া এমনি একটা ভালো কথা বলে ফেলছো, এই কারণে একটা পুরস্কার আছে ভালো কথা বলার কারণে। কিন্তু খারাপ কথা বললে এটার কারণে তোমার একটা ফলাফল থাকবে। আল্লাহ নবী বলছেন ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু, ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ মা ইউলকি বিহা বালান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো চিন্তা ভাবনা ছাড়াই এমনি এমনি এই কথা বলে ফেলেছে, যে এই কথাটা আল্লাহর সন্তুষ্টির কাজে লাগে, মানে আল্লাহকে খুশিদায়ক এমন কথা বলে ফেললো, আল্লাহ নবী বলেন ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মর্যাদার আসন বাড়িয়ে দিবে, ইজ্জতের আসন বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। এরপরে বলছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি। আল্লাহ নবী বলছেন, আর যে ব্যক্তি নিজের জবানটাকে আল্লাহর ব্যাপারে অসন্তোষজনক কথা বলেছে, জবান দিয়ে অহেতুক কথা বলেছে, আল্লাহ নবী বলেছেন ফাহুয়া ইয়াহফি বিহা জাহান্নাম। আল্লাহ তাআলা তাকে এই অহেতুক অশ্লীল আল্লাহর অসন্তোষজনক কথা বলার কারণে তার জন্য জাহান্নাম অবতারিত হয়ে যাবে। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াসিল্লু বিহা ইলান নারি আবাদা মিন্না বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার জবান দিয়ে অহেতুক অশ্লীল কথা না চিন্তা করে, ভেবে চিন্তে ছাড়াই, চিন্তা ভাবনা ছাড়াই এমন একটা কথা বলল যেই কথাটা আল্লাহর ব্যাপারে অসন্তোষজনক, ওই কথাটাই তাকে আল্লাহ নবী বলছেন পূর্ব পশ্চিম যতটুকু দূরত্ব, অতটুকু দূরত্বের গভীরতার মধ্যে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে কি বুঝলাম? জবান আমাকে কখনো কখনো কোনো কথায় আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, কখনো কখনো জাহান্নামে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য আমার জবানটাকে একটা কোয়ালিটিতে আনতে হবে। আমার জবান দিয়ে অহেতুক কথা বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জবানটাকে নিয়ন্ত্রণ করার কথা, ঠিক কিনা? এই জন্য জবানটাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। জবানটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করি, এই জবান দিয়ে জিকির করি, এই জবানটাকে আমি সত্য কাজে ব্যবহার করি, এই জবান আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জবানকে হেফাজত করার জন্য
এমনও ঘটনা, এমনও কাহিনী পাওয়া যায় যারা জবানটাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো মন করা নিজে বানিয়ে তার ভাষা দিয়ে কথা বলে নাই, বরং মহাগ্রন্থ আল কোরআন দিয়ে মানুষদের সাথে কথা বলে। এরকম ঘটনা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনি। একজন মহিলা মাদ্রাসা মা বোনে শুনেন, একটু সবক নেওয়া দরকার। একজন মেয়ে, একজন মহিলা, সে তার জবানটাকে হেফাজত করার জন্য কতটুকু অবদান রেখেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি হজ করলাম। হজ করার পরে আমি এক জায়গায় দেখতে পাইলাম একটা বোনকে, একটা মহিলাকে, বয়স্ক একজন মহিলাকে আমি পায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন, মহিলাকে সালাম দিলেন। মহিলা তার কথার উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম, আমরা এভাবে উত্তর দিই নাকি? কিন্তু এই বোন তার জবান দিয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী সালামের উত্তর দেয় নাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে নাই, বরং মহাগ্রন্থ আল কোরআন সূরা ইয়াসিন থেকে আয়াত তেলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। মহিলা কোরআন দিয়ে উত্তর দিয়েছেন, সালামের উত্তর দিয়েছেন। এবার মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও বোন, আপনি এখানে কি করছেন? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? এখন পথ হারিয়ে ফেলেছে এটা তিনি বলছেন কোরআনের আয়াত দ্বারা, ও মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, ও মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া। আল্লাহ যদি কাউকে যদি পথভ্রষ্ট করে ফেলে, তাহলে তাকে হেদায়েত দেওয়ার মতো কেউ থাকে না। আল্লাহ যদি কাউকে পথ হারিয়ে ফেলাই, তাহলে পথ দেখানোর মতো আর কেউ আছে? বরং সঠিক পথ প্রদর্শককে আমার আল্লাহ। কারো ক্ষমতা নাই, বুঝাইলেন এটাই যে আমি পথ হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলার কারণে আমি এখানে বসে আছি। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতে প্রতিটা কথায় একটা মহিলা কোরআনের আয়াত দ্বারা উত্তর দিচ্ছে। বিষয় আশ্চর্য হলেন তিনি, খুবই আশ্চর্যান্বিত হলেন। এবার তিনি আবার বলতেছেন, বোন, আপনি কি, আপনার ঠিকানাটা কোথায়? আপনি যাবেন কোথায়? তখন তিনি বললেন, উত্তর দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওই মহিলা জানান দিলেন যে দেখুন, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেতে চাই। কোরআনের আয়াত দ্বারা তিনি উত্তর দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার বললেন, বোন, আপনি এখানে কয়দিন যাবত এখানে অবস্থান করছেন? এই কথাটা মহিলা নিজের ভাষা দিয়ে বলে নাই, নিজের মাতৃভাষা দিয়ে বলে নাই। এই কথাটাও মহাগ্রন্থ আল কোরআন দ্বারা দিয়েছেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। কোরআনের আয়াত দ্বারা উত্তর দিচ্ছেন, 3 দিন যাবত আমি এখানে অবস্থান করেছি পথ হারানোর কারণে। উত্তর দিচ্ছেন মহিলা। আব্দুল্লাহ ইবনে মুবারক কিন্তু বড়ই আশ্চর্যান্বিত হচ্ছেন। একটা মহিলা, ভাই, আমরা আমাদের কথা সবগুলা কি কোরআন দিয়ে উত্তর দিতে পারবো? কোনো আলেম পারবে না, বাংলাদেশে কোনো আলেম পারবে না। আমার জানা নাই, থাকতে পারে কিন্তু জানা নাই। অতীতে এরকম ঘটনা ঘটছে না, এটাও জানা নাই। জবানটাকে হেফাজত করার জন্য তার নিজের ভাষা, নিজের মন করা ভাবে কথা বলে নাই, বরং কথা বলেছেন প্রতিটা অক্ষর, প্রতিটা উত্তর কোরআনের আয়াত দ্বারা। আল্লাহু আকবার। এবার প্রশ্ন করলেন বোনকে, বোন, আপনাকে কি আমি সহযোগিতা করতে পারি? আপনাকে কি আপনার গন্তব্যে যাওয়ার জন্য আমি কি সহযোগিতা করতে পারি? তখন ওই মহিলা উত্তর দিল, এই উত্তরটাও কোরআনের আয়াত দ্বারা, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সত্য কাজ করলে, ভালো কাজ করলে দেখেন কে?
তুমি যদি ভালো কাজ করো আল্লাহ দেখবেন, আল্লাহর পুরস্কার দিবেন। আল্লাহ তো সৎ কাজ করার জন্য, মানুষদেরকে উপকার করার জন্য নির্দেশ দিয়েছেন। সুতরাং ইশারা করে বয়ে বুঝাই দিলেন, তুমি করতে পারো, অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার তিনি তার উটকে বসালেন, মহিলাকে বলছেন, মন আপনি এখানে বসেন। উনি উঠলেন, উঠার পরে মহিলা পিছনে উঠলেন, উঠলেন। এবার তিনি যাচ্ছেন মহিলাকে একটু কি করার জন্য, সহযোগিতা করার জন্য, গন্তব্যে পৌঁছানোর জন্য। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মহিলাকে নিয়ে যাচ্ছেন আর কবিতা আবৃত্তি করছেন। কি আবৃত্তি করছেন? আগের যুগের মানুষগুলো খুব কবিতা পারত, কবিতা আবৃত্তি করতে পারত। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ যাচ্ছেন, তিনি তার জবানটাকে ব্যবহার করলেন কবিতা আবৃত্তির মধ্যে। মহিলার কাছে অস্বস্তি অনুভব করলো। মহিলা বলতে লাগলো, ফাকরাউ মা তায়াসসারা মিন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন আছে, তোমার এই জবান দিয়ে তুমি কবিতা আবৃত্তি না করে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করো। ওই কোরআন তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে, এই কোরআন আমার ভালো লাগে, কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করলেন, পুরো সফরটাই তিনি কোরআন তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে যাচ্ছেন সামনে দিকে, যাওয়ার পরে একটা কাফেলা দেখতে পাইল। তখন মহিলাকে তার ভাষায় প্রশ্ন করলো, ওইখানে কি আপনার সন্তান আদি আছে? ওই কাফেলা কি আপনার হতে পারে কিনা? এটাও তিনি কোরআনে আয়াত দ্বারা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। তিনি ইশারা করলেন, হ্যাঁ ওই খাসাইদু আলসিনাতিহিম, যারা তাদের জবানটাকে অহেতুক কাজে ব্যবহার করেছে, জবান দিয়ে মানুষদেরকে গালি দিয়েছে, জবানটাকে অন্যায় কাজে ব্যবহার করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুখটাকে নিচে, মাথাটাকে নিচে, পাটাকে উপরে করে কিয়ামতের ময়দানে উঠাবেন। ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। কথাটা কার? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে একত্রিত করবেন, উত্থিত করবেন। অনাশরুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়াজুহিম, চেহারার উপরে ভর করে উঠবে কিয়ামতের ময়দানে। তারা কানে শুনবে না, চোখে দেখবে না, আর এই জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। জবানটাকে কি করা হবে? বন্ধ করে দেবে। হাজার চেষ্টা করলে জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না, এই জবানটাকে ব্যবহার করতে পারবে না, আল্লাহর কাছে দোয়া করতে পারবে না বা প্রার্থনা করতে পারবে না। এই জবান দিয়ে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে মুক্ত দান করেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই জমিনে থাকতে আপনাকে আমাকে জবান দিয়েছিল। ওই সময় আমি আমার জবানটাকে সুন্দর পথে ব্যয় না করার কারণে, মিথ্যা কথা বলার কারণে, এই জবান দিয়ে গান বাজনা করার কারণে, এই জবান দিয়ে অসত্য কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অপকর্ম করার কারণে কিয়ামতের ময়দানে এই জবানটাকে স্টপ করে দিবে, একদম স্টপ। দুনিয়াতে এই জবানকে অসৎ পথে ব্যবহার করেছেন, কিয়ামতের ময়দানে এই জবানের কোনো ভ্যালু থাকবে না। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়াজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, বধির করে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আপনার আর আমার জবানটাকে হেফাজত না করার কারণে পুরো কিয়ামতের ময়দানটা আমার বিপক্ষে চলে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য এই জবানটাই যথেষ্ট একটা মানুষের জন্য, জাহান্নামে যাওয়ার জন্য। এই জন্য জবানে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, এই জবান সব সময় সকাল বেলায় এই জবানের কাছে, জবানে শরীরের পুরা দেহের প্রত্যেকটা অঙ্গ তার কাছে ক্ষমা চাই, তার কাছে বিনীত আবেদন করে, নিবেদন করে। এই চেয়ারম্যানের কাছে বা নেতার কাছে মানুষ আবেদন করে বিভিন্ন বিষয়ের সমস্যার সমাধানের জন্য, ঠিক কিনা?
এমপির কাছে বিভিন্ন বিষয়ের সমাধানের জন্য আবেদন করে। প্রতিদিন সকাল বেলায় আল্লাহ নবী বলছেন হাত জবানের কাছে বিনীত আবেদন করে, পা জবানের কাছে বিনীত আবেদন করে। কি আবেদনটা করছেন? আল্লাহ নবী বলছেন ইযা আসবাহা ইবনু আদম ফাইনাল আযা কুল্লাহা তাকফুরুল লিসান। জবানের কাছে আবেদন করে তাকুল ইত্তাকিল্লাহ ফিনা ফাইন্না নাহনু বিকা ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিদিন সকাল বেলায় হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত প্রত্যঙ্গগুলো জবানের কাছে বলে ও জবান তুই ঠিক হয়ে যা। ইত্তাকিল্লাহ ফিনা, তুমি ভয় করো আল্লাহকে। ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ভয় করো, আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমাদের অধীনে, আমরা তোমার অধীনে। তুমি যদি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকবো, আর তোমরা যদি বেঠিক থাকো, তুমি যদি বেঠিক হয়ে যাও তাহলে আমরাও বেঠিক। তোমার এই জবানের বেঠিকের কারণে মানুষের হাতে মার খাইতে হয়। এই জবান দিয়ে গালি দেওয়ার কারণে বিচার আছে না নাই? এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা জঙ্গিবাদ বলে আখ্যা দিয়েছে, আলেমদেরকে মিথ্যা কথা বলে তাদেরকে ফাঁসি দিয়েছে, ঝেলে কাটিয়েছে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে মুনাফিকির তুহমত, মুনাফিকির কথা প্রয়োগ করেছেন। যারা ইমানদারদের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা দ্বীনের কথা বলে, তাদের বিরুদ্ধে যারা কথা বলে, এরা হচ্ছে মুনাফিক। এরাই তাদের জবানটাকে অহেতুক কাজে ব্যবহার করে। এদের জন্য জাহান্নাম অবধারিত, এদের জন্য জাহান্নাম অবধারিত। এই জবানের ভুলের কারণে মায়ের আছে না নাই? এই জবান দিয়ে যারা জঙ্গিবাদ বলে আখ্যা দিয়েছে, যারা মানুষদেরকে মিথ্যা তুহমত দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে তো জাহান্নামে দিবে। যদি তওবা না করে তাহলে তো তাদেরকে জাহান্নামে দিবেই দিবে, সাথে সাথে তাদেরকে জমিনের মধ্যেও আযাব, জমিনের মধ্যেও, বুঝেন এই কথা? জমিনের মধ্যে আযাব আছে না নাই? আমরা আমাদের চোখ দিয়ে দেখছি যারা মানুষদের সাথে অসত্য কথা বলেছে, যারা এই জবানটাকে কোরআনের বিরুদ্ধে প্রয়োগ করেছে, যারা এই জবানটাকে আলেমদের বিরুদ্ধে প্রয়োগ করেছে, যারা এই জবানটাকে টুপির বিরুদ্ধে প্রয়োগ করেছে, ওদেরকে আল্লাহ এই জমিনে লাঞ্ছিত অপমানিত করেছে। সামনেও আমাদেরকে ঠিক থাকতে হবে। এই জন্য জবানের কাছে হাত বলে এই জবান তুমি ঠিক হয়ে যাও, তোমার কারণে কিন্তু আমার সমস্যা হবে, আমার দেশান্তরিত হতে হবে, তোমার কারণে আমাকে দেশ পরিত্যাগ করতে হবে, তুমি ঠিক হয়ে যাও। জবান ঠিক হওয়ার দরকার আছে না নাই? জবান ঠিক করতেই হবে। উকবা ইবনে আমির বলতেছেন আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, কোন আমল করলে নাজাত পাবো, কোন আমল করলে আমি আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো? এই কথা শোনার দরকার আছে না নাই? এই আমলটা শুনবেন। উকবা ইবনে আমির বলতেছেন আল্লাহ নবীর কাছে এমন একটা আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে নাজাত পাওয়া যায়। ভাই কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। যে আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আরে ভাই, জাহান্নামের আগুন থেকে বাঁচাই হলো আসল সফলতা, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমারও 2টা বিল্ডিং হলো, 5টা বিল্ডিং হলো, বড় একটা দোকানের মালিক হলাম, বড় একটা প্রাইভেট কারের মালিক হলাম, এটার মধ্যে সফলতা না। দুনিয়ার মধ্যে বড় একটা চাকরি করলাম, ওইটার মধ্যে সফলতা না। আমার সফলতা হচ্ছে যখন আমি আমার জীবনটাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে পারবো, ঠিক কিনা? فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। তো আল্লাহর কথা, আমার কথা না ভাই, কার কথা? আল্লাহ। এই জন্য উকবা ইবনে আমির নিজের সফলতার জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন, ও নবী, এমন একটা আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে
আমি নাজাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। আল্লাহ নবী বলছেন আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের নেতা হও। কি হও ভাই? জবানের নেতা হওয়ার কথা বলছেন। আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের মালিক হও। তুমি তোমার জবানের মালিক হও মানে হচ্ছে তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো। তুমি যেভাবে চাও জবান যেভাবে চলে, তুমি তোমার মন মতো তুমি তোমার জবানটাকে পরিচালনা করো। জবানটাকে তুমি স্বাধীনতা দিও না। যদি তুমি তোমার জবানটাকে স্বাধীনতা দাও, তাহলে এই জবান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই জবান আলেমদেরকে জঙ্গিবাদ বলবে, এই জবান কোরআনের অনুশাসন চাইবে না, ঠিক কিনা? যখন তাদের কাছে কোরআনের অনুশাসনের কথা বলা হবে, তখন তারা বলবে আরে মিয়া কে আর শাসন, বাংলাদেশে আবার হুজুরা কি শাসনটা করবো, কি শাসনটা করবো মিয়া, কি শাসন করব? জবানটাকে অপপ্রয়োগ করবে। হুজুররা তো হুজুরদের কথাই দেশ পরিচালনা করবে না বা রাষ্ট্র পরিচালনা করবে না। হুজুররা যদি ক্ষমতা আসে শুধুমাত্র আল্লাহর দ্বীন কায়েমের জন্য সেই চেষ্টাটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। কথা বল ঠিক? তুমি তোমার জবানটাকে ইবাদত করো, জবানটার মালিক হও। এই জবান দিয়ে যাতে করে ভালো কথা বলে, ভালো কথার পক্ষে থাকে, জবানটাকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ নবী বলছেন। এরপরে বলছেন তোমার এই জবানটাকে, তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করো, ঘরের ভিতরে থাকো, আবদ্ধ থাকো, নিজেকে একটা গণ্ডির ভিতরে রাখো, ইসলামের গণ্ডির ভিতরে রাখো, দ্বীনের গণ্ডির ভিতরে রাখো, তাহলে সফলতা। ওয়াবকি আলা খাতিআতিক, আল্লাহ নবী 3 নম্বর আমলের কথা বলছেন। তুমি তোমার গুনার কারণে তোমার জবানের যে ভুল হয়েছে, তোমার জবান দিয়ে যে বারবার মিথ্যা কথা বলেছো, তোমার এই জবান দিয়ে তোমার গর্ভধারিণী মাকে যে কষ্ট দিয়েছো, তুমি তোমার বাবাকে যে তোমার এই জবান দিয়ে কষ্ট দিয়েছো, তোমার ভাইকে যে তুমি তোমার জবান দিয়ে কষ্ট দিয়েছো, তোমার প্রতিবেশীকে তোমার জবান দিয়ে কষ্ট দিয়েছো। ওয়াবকি আলা খাতিআতিক, তোমার এই অপরাধের জন্য আল্লাহর কাছে বেশি বেশি কাঁদো, আল্লাহর কাছে বেশি বেশি চোখ দিয়ে অশ্রু ঝরাও। তোমার অপরাধের কারণে যত বেশি তুমি তওবা করবে, জবান দিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরাবে, ততই তোমার সফলতা তোমার নিকটে চলে আসবে। তুমি যত কাঁদবে ততই তোমার সফলতা তোমার কাছে চলে আসবে। সফলতার কথা আল্লাহ বলছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, চোখ দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। মিয়া কাঁদলাম তো নিজের প্রেমিকার জন্য, অনেক কাঁদলাম, নিজের বন্ধুর জন্য অনেক কাঁদলাম, দোকানপাটে ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য, কত মানুষের জন্য তো চোখটাকে কাজে লাগাইলাম, ঠিক কিনা? এই চোখটাকে সব কাজে ব্যবহার করলাম, কিন্তু এই চোখটাকে আল্লাহর ভয়ে কাজে নাই, আল্লাহর ভয়ের কাজে এই চোখটাকে ব্যয় করি নাই। আল্লাহ নবী বলেছেন তুমি তোমার সফলতার জন্য তুমি তোমার এই চোখ দিয়ে শুধুমাত্র একবার আল্লাহর ভয়ে অশ্রু ঝরাও। আল্লাহ নবী বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কাঁদো, বেশি কাঁদো এই চোখ দিয়ে কিয়ামতের ময়দানে, কারণ এই চোখ, এই জবান আমার বিপক্ষে চলে যাবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদি, কাফেলার মধ্যে আমার ছেলে সন্তানাদি আছে, ওইখানে আমার আত্মীয় স্বজন আছে, ওইটাই আমার কাফেলা। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মা বোনেরা সবক, মা বোনদের জন্য সবক। কোরআনকে কতটুকু মূল্যায়ন করেছেন, কোরআন দিয়ে কথা বলতেছেন মানুষের সাথে। এরপরে তিনি বললেন এই কাফেলার মধ্যে আপনার কোন সন্তান আছে, তাদের নাম কি, নাম বলা যাবে? প্রশ্ন করলেন কি নামে, আমি জিজ্ঞাসা করি এই নামে কোনো লোক আছে কিনা। তখন তিনি কোরআনের আয়াত দিয়ে বললেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, এখানে আমার একটা সন্তান আছে, নাম হলো তার ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। সুবহানাল্লাহ, কোরআনে আয়াত দ্বারা বলতেছেন আমার ছেলে ইব্রাহিম আছে এখানে।
ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আর 2 নম্বর সন্তান আছে মূসা, মূসা নামে আর একটা সন্তান আছে। এরপরে বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতি ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। 3 নম্বর সন্তানের নাম হলো ইয়াহইয়া, সেও এখানে আছে। আল্লাহু আকবার। 3টা সন্তান আছে, 3টা সন্তানের নাম বললেন কি দিয়ে? মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। এবার সন্তানের কাছে নিয়ে যাওয়া হলো, মাকে সন্তানের কাছে দিয়ে দেওয়া হলো বুঝিয়ে। সন্তানদেরকে বলছে ও সন্তান, আমার এই ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করো। এই খাবারের ব্যবস্থার কথা তিনি তার নিজের মন গড়া ভাষা দিয়ে বলে নাই, বরং এই শব্দটাও, এই কথাটাও মহাগ্রন্থ আল কোরআন দ্বারা বলেছেন। ফাবাসু আহাদাকুম বিওয়ারকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিন মিনহু ওয়ালাতালাফফ ওয়ালা ইউশঈরুনা বিকুম আহাদা। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। খাবার আনতে হবে বাজার থেকে, এটাও তার কোরআন জবান দিয়ে তার নিজের মন করে কথা বলে নাই, বরং বলছেন এইটাও তিনি কোরআনের আয়াত দ্বারা বলছেন, যাও ওই বাজার থেকে শহর থেকে যে তাদের খাবারের জন্য কিছু খাবার নিয়ে আসো। এবার তিনি কাঁদছেন না। পর্দার আড়াল থেকে মহিলা বলল আব্দুল্লাহ ইবনে মুবারককে খাওয়ানোর জন্য তার ছেলেদেরকে বলল, এই ছেলেরা তোমরা উনাকে খাবার খাওয়ান। আব্দুল্লাহ ইবনে মুবারককে তিনি তার ভাষা দিয়ে না, বরং কোরআন দিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে মুবারককে তিনি যেন খায়, তিনি যেন পান করে, এটা বলছেন। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বুঝেন নাই মনে কথা? এখন খাবার কথা বলতেছেন, এটা বলতেছে কোরআনে আয়াত, খাও পান করো। আল্লাহু আকবার। একটা মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে খাবারটা প্রস্তুত, তিনি খাবার খায় না। ছেলেরা বলতেছেন খান, মা বলতেছেন খান, খায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, না আমি খাবো না, আমার একটা তথ্য জানা দরকার আছে। আমি পুরাটা রাস্তা যখন তার সাথে এসেছি, প্রতিটা কথা তিনি বলেছেন, প্রতিটা কথা তিনি বলেছেন, প্রতিটা কাজ তিনি তার কোরআন দিয়ে বোঝাইছেন, কোরআন দিয়ে আমার সাথে কথা বলেছেন, তার এই জবান দিয়ে কোরআন দিয়ে কথা বলেছেন। তিনি এত সুন্দর করে কোরআন দিয়ে কথা কতদিন ধরে বলে। আপনারা বলবেন যে হুজুর মাঝখানে কিন্তু একটু পেঁয়াজ আছে। কি পেঁয়াজটা? মহিলার সাথে উঠলো, মহিলা একটা পুরুষের সাথে উঠলো, ওই সময় তার ব্যাপারে একটা সতর্ক বার্তা তো দেওয়ার দরকার ছিল। একটা অপরিচিত পুরুষের সাথে আসলো, এটাও তো ইসলাম কতটুকু জায়েজ মনে করে। ওই সময় এই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছিল, কি বলছিল? قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। الله أكبر। সূরা নূরের মধ্যে এই আয়াতটা আছে। ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ঠিক আছে তুমি আমাকে উটের উপরে উঠাচ্ছ ঠিক, তবে শোনো তোমার কাছে আমার একটা ব্যবস্থাপনা, একটা কথা আছে, তোমার সাথে একটা আমার আলাপ আছে। তোমার সাথে আমার যাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে, তোমার সাথে আমার কিভাবে যেতে হবে, তুমি আমার সাথে কি সুন্দর আচরণ করবে। শোনো, তোমার সাথে কথা বলাতে আমার ওই রকম সমস্যা নাই, তবে তুমি আমার দিকে তাকাবা না, কারণ আল্লাহ নিষেধ করেছেন পুরুষ অন্য কোনো মহিলার দিকে যেন নজরে ভেবে তাকায় না থাকে, তার দৃষ্টি শক্তিটাকে যেন অবনত রাখে। কি রাখে ভাই? অবনত রাখে, দৃষ্টিটাকে যেন নিয়ন্ত্রণ রাখে। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তে আব্দুল্লাহ ইবনে মুবারককে সতর্ক করলেন যে সাবধান, তুমি আমার দিকে তাকাবে না, আমি একজন অপরিচিত মহিলা, আমার দিকে তাকানো তোমার জন্য কোনোভাবে জায়েজ নয়। কথা বলে ঠিক কিনা? একজন মহিলাকে কি তাকায় দেখা যাবো? একবার দেখা যায় আছে, এই যে এবার তাকায় থাকবো এরকম নাকি? একবার দেখানো তো যায় আছে, দেখাতে তাকায় থাকে না, এটাও তাকানো যাবে না। এখন তো একটা ট্রেডিশন হয়ে গেছে, ওয়াজ মাহফিল যদি বড় ওয়াজ মাহফিল হয়, অনেক বড় করে প্যান্ডেল হয়, বড় কোনো বক্তা আসে, ওই বড় বক্তার চেহারা দেখে দেখে ওয়াজ শোনার জন্য মা বোনদের জন্য পর্দা আর ওই
প্রজেক্টরের ব্যবস্থা আছে না নাই জানেন? প্রজেক্টর ব্যবস্থা এখন একটা মহামারী ধারণ করেছে। প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা পুরুষদেরকে, ওলামায়ে কেরামদেরকে, বক্তাদেরকে দেখে থেকে আওয়াজ শোনা, এটা প্রজেক্টর ব্যবস্থা কি? কোনো পুরুষকে দেখে মহিলারা আওয়াজ শুনতে পারবে না। মা বোনেরা পর্দার ভিতরে থাকবে, চোখটাকে অবনত রাখবে। পুরুষ তার চোখকে মহিলা থেকে হেফাজত রাখবে, মহিলা তার চোখকে পুরুষ থেকে হেফাজত রাখবে। কথা বলেন ঠিক কিনা? মহিলা বলছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তোমার চক্ষুটাকে হেফাজত করবে, তুমি আমার দিকে তাকাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চক্ষুকে অবনত রাখতে নিষেধ করেছে, অবনত রাখতে নির্দেশ দিয়েছেন। তাহলে সন্দেহ আছে আর কোনো? এবার বারবার বলছে তুমি খাও, পান করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, না, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত আমি না শুনতে পারি, আমি শুনতে না পারি আপনার মা কতদিন যাবত এই মহাগ্রন্থ আল কুরআন থেকে কথা বলে। কতদিন ধরে? ছেলেরা বললে শোনেন, আমরা এই কথাকে কারো কাছে আউট করে নাই। আমার মাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম, মা আপনি প্রতিটা কথা আপনি কোরআন থেকে বলেন, ও মা অনেকেই তো বুঝে না আপনি এই ব্যাপারে কেন এরকম করেন। তখন আমার মা বলছিল, কি বলছিল মা? তখন এই কথাটা কোরআন দিয়ে বলছিলেন, উত্তরটাও দিয়েছিল। কেন কোরআন দিয়ে কথা বলে এটা বলছেন? কোরআন দিয়ে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কারণ এই কোরআন দিয়ে কথা বলা অর্থ, ওই মহিলা বলেছিল আমি এই কোরআন থেকে কথা বলি কারণ আমি যা করি আমার সব কর্মগুলো লেখে রাখার জন্য সিসি ক্যামেরা ফিট করা আছে। সিসি ক্যামেরা ফিট করেছে আর আছে, ফেরেশতা নিয়োজিত আছে, সিসি ক্যামেরা ফিট আছে। আমার এই জবান আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই জন্য আমার জবান দিয়ে অহেতুক কথা বলতে পারবো না। আমার জবান তার কারণে আমি জাহান্নামে যেতে পারবো না। আমাকে নিয়ন্ত্রণ করার জন্য, আমার সমস্ত কর্মগুলোকে এরকম লিখে রাখার জন্য একজন ফেরেশতা বা নিয়ন্ত্রণকারী আছে না নাই? কোরআন কি বলছে? আমার মা এই কথা বলার পরে, আমার মার ব্যাপারে আমরা যতটুকু জানি, আমার মা, আমাদের মা কোরআন থেকে কথা বলেছেন এইভাবে 1 বছর না 2 বছর না, পুরাটা 40টা বছর যাবত আমার মা এই কোরআন দিয়ে কথা বলেছে। কয় বছর? আমার ভাইরা, এটা আমরা পারবো না, কিন্তু আমার এই জবান থেকে কোরআন দিয়ে সাজাবো। এই জবানে কোরআনে কথা আসবে, এই জবান দিয়ে মিথ্যা আসবে না, সত্য কথা আসবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলছেন, মানুষ যখন জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তখন তার হৃদয়ের মধ্যে ঈমান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যে যত বেশি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবে, তার ঈমানটাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। আমাদের ঈমান বাড়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চূড়ান্ত সফলতার জন্য তোমাকে অবশ্যই 2টা জিনিস ফলো করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার 2টা জিনিসকে হেফাজত রাখবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুমুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার এই জবানটাকে হেফাজত রাখবে, লজ্জাস্থানকে হেফাজত রাখবে, ওই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। এই জবান দিয়ে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবান দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, তার জন্য মিজানের পাল্লাটা, বিপদের সময় যখন মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে,
দুনিয়ার জমিনে আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, ওই সুবহানাল্লাহটাই আপনার নেকির পাল্লাটাকে ভারী বানিয়ে দিবে। কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার নেকির পাল্লাটাকে ভারী করে দিবে। নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলতে হবে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আরেকটা মন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তো খাবারের অভাব অনটনে থাকে, রিজিকের জন্য কত হারাম কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে মানুষ পরিশ্রম করে নিজের ঘরের জীবিকা উপার্জনের জন্য, ঘরের শান্তির জন্য। আল্লাহ নবী এই ফ্যামিলির ব্যাপারে, এই মানুষদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে প্রতি রাতে সন্ধ্যার সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য খাবারের অভাব অনটন দূর করে দিবে। ঘরের মধ্যে খাবার অভাব অনটন থাকবে না। কি থাকবে না? খাবারের অভাব অনটন থাকবে না। আমি দেব, খাবারের অভাব অনটন থাকবে না। রিজিক দূর করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাতের বেলা সূরা ওয়াকিয়ার আমল করতে করুন, আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবে, আমার জীবনে সব প্রয়োজন মিটিয়ে দিবে। একটা আমল আছে, যে আমলটা করলে আমার পরিবারের, আমার জীবনের সব চাহিদা পূরণ করে দিবেন। এই ব্যাপারে আল্লাহ নবী বলছেন, মান ক্বারা সূরাত ইয়াসিন কুদিয়াত হাওয়াইজুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব হাজতকে পূরণ করে দিবে। আল্লাহু আকবার, নারে